এখন আরেকটা পেস্কি লাগাইলেন, ভারত সরকার এখন চিন্তা করবে, এরাও এখন কড়া জবাব দিবে। এগুলো খুবই খারাপ একটা দিক, এবং এটা ইন্টেনশনালি যে বা যাহারা এই লেটারটা লিখে দিচ্ছে তারা ইন্টেনশনালি লিখে দিচ্ছে। এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর ওখানে পুরো চিঠির উপরে যে জিনিসটা লেখা হয়েছে এইটাকে 13 বার এডিট করা হয়েছে, 13 বার। প্রতিবারই কোথাও না কোথাও শব্দগত শব্দ চয়নে ভুল। ঘটনা হচ্ছে ভাইরে, আপনি যখন বলবেনই, আপনি যখন কাউরে এটা দিবেনই, আবার এটা ফেসবুকে প্রচার করে দিবেন, তখন তো আপনারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি বললেন বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত, আপনি এটা বলে তো মনে হয় একরকম যুদ্ধ ঘোষণা করে দিচ্ছেন, একরকম যুদ্ধ হয়ে গেল। তো এটা তো ঠিক না। পাশাপাশি একটা রাষ্ট্র, দেখেন আজকে বেলারুশ রাশিয়ার পাশে আছে, বেলারুশ স্বাধীন রাষ্ট্র, এরপরে বেলারুশের সাথে কেউ কথা কইতে সাহস পায় না, কেন কয়ে ভাই রাশিয়া আছে। আমাদের পাশে ছিলাম আমরা ভারত, যার কারণে আমাদেরও ভয় পেতে যে কিছু কইলে যদি ভারত যদি হাত দেয়। এখন আর সেই চিন্তা কারণ নাই, কয়ে ভারত কিছুই করবে না, কারণ ভারতের প্রচুর বেইজ্জতি করতেছে। তাই বলে এমন না যে ভারতের বাংলাদেশকে দরকার নাই বা বাংলাদেশের ভারতকে দরকার না, না, দুইটাকে দুই দিকেরই দরকার আছে। ভারত যেমন আমাদের দরকার আছে, আমাদেরও তেমন ভারতের দরকার আছে। কেউ কারো ছোট না, কারণ বাংলাদেশ একটারও ফকিন্নিও না, রাইজিং টাইগার ছিল। বাংলাদেশের উন্নতি যদি আরো হয়, ভারতও চায় নাই যে বাংলাদেশ গরিব হোক, ভারতও চাইছে বাংলাদেশ উন্নতিকে। তো লাভটা কি জানেন? ওনাদের 7 সিস্টারের কিছু লোকজন তো আমার এখানে কাজ করে যায়, খাইয়া দেয়া বাইচা থাকতো। এটা কিন্তু টেকনিক। চায়না কি করলো? চায়না বাংলাদেশের একটা নির্দেশনা দিল যে ঠিক আছে, আপনারা যত মাল পারেন সব চায়নাতে পাঠান, 0 ট্যারিফ, 1 পয়সা দিতে হবে না। আমরা কি করছি জানেন? বগলের নিচে হাত দিয়ে ডাক্তার ম্যাডাম বাজাইছি। ও ভাই, পাঠাইতে যায় তার কিছু পাঠাইতে না। কারণ কি জানেন? এটা শার্ট পাঠাবেন, হেটার দাম চায়নাতে আপনার চেয়ে কম। লুঙ্গি, তোয়াল্লা যাই পাঠাবে সবই তো চায়না তৈরি করে, এবং চায়না ছোট ছোট ফ্যাক্টরি, বিশাল বিশাল, এক এক গ্রাম এক একটা। শুধুমাত্র তোয়াইল্লার জন্য একটা গ্রাম আছে যেখানে 1000 টন তোয়াইল্লা। আপনারা কি করবেন? ট্যারিফ তো 0 দিছে, এখন আপনি তো কিছু পাঠাইতে পারেন না। তো চায়না কাছে দেখো, আমি তো বলছি তোমরা ব্যবসা করো, আর তোমরা পাঠাইতে না পারলে, বানাইতে না পারলে আমার কি দোষ? এমন কি জিনিস বানাইবো যেটা চায়নাতে বানায় না? হ্যাঁ, একটা জিনিস বানাইতে পারে, সেটা ডিলাকুলু আছে না, এইটা বানাইয়া যদি বাংলাদেশ কিছু সাপ্লাই দিতে পারে, এটা চায়নাতে হয়তো কম উইগুর মুসলমানদের দরকার। এইটা ছাড়া আর তো কিছু দেখি না বাংলাদেশ থেকে পাঠানোর মতো চায় না। তো লাভ হয়েছে কি? ভারতে আমাদের মাল যায়, ভারতে বহু মাল। 7 সিস্টারের মার্কেট দখল ছিল, 60%-এর উপরে মার্কেট দখল ছিল আমাদের মালে, আমাদেরই মালে দখলে ছিল। কি হইল লাভ? এখন আরেকটা পেস্কি লাগাইলেন, ভারত সরকার এখন চিন্তা করবে, এরাও এখন কড়া জবাব দিবে। এগুলো খুবই খারাপ একটা দিক। আর গতকালকে লাইভ চলাকালীন এবং আজকে এইখানেও অনেক দেখতেছি, অনেক ভাই বললেন যে ভাইয়া এই নেত্রী কিছু ভাষণ বাংলায় দিলে হইতো। আসলে এটা তো ছিল ফরেন্স ক্লাব। এখন পৃথিবীর 70% লোকের ভাষা ইংলিশ, 30% লোকের মধ্যে 25% স্প্যানিশ, 5% ফ্রেঞ্চ। এখন উনি এদের কাছে আসছে, কিন্তু ফ্রেঞ্চ এবং যারা জানে, স্প্যানিশ যারা জানে, তারাও ইংলিশ বুঝে। হ্যাঁ, তাদের সামনে বাংলায় বললে ভাই, বাংলায় ট্রাডিকশনের জন্য এক একজনের জন্য আবার এক একটা দিতেই তো লোক। তখন আবার কি তো ওই যে বাংলায় শেখ হাসিনা কি বলছে বাংলায়, এটার আবার যখন ওই বিভিন্ন ভাষায় বলতে হইতো, তখন ওরা যায় ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই সিটির মতন হইয়া যাইতো, এমন ভাবে বুঝাইতো মনে হয় শেখ হাসিনা সবাই হুমকি দিতেছে, কইছে যে সবাইকে আমি ঝুলাই দিব। কাহিনী এরকম হইতো। শুধু উনি ইংলিশেরটাই দিছেন। তো ইংলিশ ওইটা ইয়েটাই ছিল ফরেন্স ক্লাবের জন্য, সেই জন্য উনি ইংলিশে বলেছেন, এটা বাংলাদেশি ক্লাবের জন্য হয়নি। জি, রাশেদ হায়দার ভাই, আমাদের জ্বালানি মন্ত্রী বলেছেন পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরো বেশি ডিজেল চেয়েছি। মানে বাংলাদেশে খুব ক্রাইসিস যাচ্ছে, তো এখন আরো বেশি পরিমাণ ডিজেল ভারত থেকে চেয়েছে। আবার ভারত থেকে কাঁচামরিচ আসছে 2,18,000 মেট্রিক টন। প্রশ্ন হলো, সরকার কেন ভারত নির্ভরতা থেকে বের হতে পারছে না? এমনিতে তো খুব পটর পটর করছে, কিন্তু ফাইনালে শেষ বেলায় আমরা শুধু দেখি
সব সুবিধা ভারত থেকেই আমরা নিচ্ছি। মানে সুবিধা বলতে কি, সুবিধা বলতে আমরা সহজে স্বল্প সময়ে কম মূল্যে ভারত থেকে পাচ্ছি, কিন্তু আমরা মুখে যে সরকার বা এখন যারা, এখন তো পুরা দেশই এক এক দল এক হিসাব করতে গেলে, তাদের বক্তৃতা বিবৃতিতে যে ভারত বিদ্বেষ, সেটা আমরা প্র্যাকটিক্যালি কেন পাই না? রাশেদ হায়দার মাসুদ ভাই, সম্ভবত আপনি এইটা দেখেছেন, দ্য ডেইলি স্টার। এটা ছিল আপনার ইন্ডিপেন্ডেন্স, ডেইলি স্টার। আমি দি ইন্ডিপেন্ডেন্টের একটা কার্ড দেখাচ্ছি। হ্যাঁ, না, আপনি ডেইলি স্টার দেখাচ্ছেন, আমি ইন্ডিপেন্ডেন্ট দেখাচ্ছি। আবার ডেইলি ডেস্টিনি ওরা নিউজ করেছে, আসছে ভারতীয় কাঁচামরিচ দাম কমার আশা 2,18,000 মেট্রিক টন। না, এখন ডেইলি স্টারের মানে ও, জি বলুন। আমি ডেইলি স্টারের ইয়েটা নিয়ে, ডেইলি স্টারের যে হেডলাইন, সেখানে বলছে ভারতকে বলেছি পাইপলাইনে আরো বেশি ডিজেল দিতে হবে জ্বালানি মন্ত্রী। কথাটার ভাষা এমন হইলো মনে যেন আমার মাল ওর কাছে আছে, বা ওরা হাওলাত দিয়ে রাখছিলাম, বললাম যে এখন পাঠাবি, তুই মাল এই মুহূর্তে পাঠাবি আমাদের জ্বালানি মন্ত্রী হিসেবে। আর ঘটনা হচ্ছে, গতকালকে তুমি বললা সার্বভৌমত্বের উপরে হাত, 24 ঘন্টা স্ট্যান্ড থাকতে পারলেন, আবার সেই ভিক্ষার ঝুলি নিয়ে চলে গেছো, আব্বা আপনি আমার তেল দেন। কাঁচা মরিচের দাম 400 টাকা হয়ে গেছিল বাংলাদেশে। ভারত যদি এই কাঁচা মরিচ না পাঠাইতে, মরিচের দাম 700 টাকা হইতো, 700 হইতো। ভারত থেকে চাইছো, ভারত দিছে কত? 38 টাকা কেজি দরে কাঁচা মরিচ পাঠাইছে। পাঠানোর সাথে সাথেই বাজারে 150 টাকা কমছে, মানে 400 টাকা থেকে 150 টাকা, 250 টাকা হইছে। হ্যাঁ, 38 টাকায় ভারত থেকে কিনছে, এরপর ট্রান্সপোর্ট আছে, অমুক আছে, তোমাকে সব মিলাইলে তো 100-120 টাকা পরে, সবাই লাভটাপ মিলে। এরপরও 250 টাকা কেন? আর এই পরিমাণ কাঁচামরিচ আসছে যে আগামী 15 দিনে আর কাঁচামরিচ লাগবে না। এই পরিমাণ কাঁচামরিচ তো কাঁচামাল, কাঁচামরিচ লাগছে এখন আনছো। আসলে কি চলতেছে কি চলে না এটা বুঝা এখন মানে টাফ হয়ে দাঁড়াইছে। এখন আপনি একবার কোন সার্বভৌমত্ব আঘাত, আবার তার কাছে যান যে ভাই আমার লবণ দেন, কাঁচামরিচ দেন, তেল দেন, এই চাউল দেন, ডিজেল দেন, ডিজেল না দিলে আমরা বাঁচুম না। একবার আপনার এই জ্বালানি মন্ত্রী বলে যে বিদ্যুতের লোডশেডিং হয়, কারণ হচ্ছে যে গ্যাসের অভাবে মানুষ চুলা জ্বালায়। আবার একবার এই জ্বালানি মন্ত্রী কয়েকদিন আগে বলছেন যে আসলে অতীতে বাংলাদেশ সরকার 17 বছর এই পাইপলাইন দেয়া ভারতে জ্বালানি গ্যাস রপ্তানি করছিল। তো ভাই, 5 লাইনে নাকি, যেই 5 লাইনে তেল আসে ওই 5 লাইনে নাকি গ্যাস গেছিল ওনার কথা, যার কারণে এখন গ্যাস সংকট। এখন ওই গ্যাসের 5 লাইনে আবার তেল আনতেছে, এগুলো আসলে বুঝার কোনো উপায় নাই যে কি বলতেছে। সুতরাং যে কোনো একটা জায়গায় স্ট্যান্ড থাকেন। আমি শক্ত, আমি যা বলছি ভুল হোক, শুদ্ধ হোক, মিথ্য হোক, আমি এই, সেটা পারতেছেন না। সেটা না পাইরা অযথা ওই যে বাচালের মতন কথা বললে লাভ নাই। এখন আপনি দেখেন জ্বালানি আনছে, কাঁচামরিচ আনছে। রাশেদ হায়দার ভাই, ছোট্ট একটা প্রশ্নের মধ্যে করে এই প্রসঙ্গটা আমরা আরো আলোচনা করব। রফিক ভাই আসছে, রফিক ভাইয়ের কাছ থেকে শুনবো। তবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনি যে বললেন ওই যে সরকার যে বিবৃতিটা দিয়েছে ক্ষোভ প্রকাশ করে, শেখ হাসিনার দিল্লি থেকে প্রেস কনফারেন্স, ঢাকার ক্ষোভ প্রকাশ করে, সেখানে বললেন 13 বার সেটাকে সংশোধন করেছে, এডিট করেছে। আমি অবশ্য কোথাও একটা দেখেছি, একজন খুব ব্যাখ্যা করেছিলেন যে 9 টাইমস, উনি ইংলিশেই স্ট্যাটাসটা দিয়েছেন, দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন, কোথায় কোথায় চেঞ্জ করেছেন। প্রত্যেকবার তিনি ওই সিরিয়ালে প্রথমবার কোন জায়গায় সংশোধনী করেছেন, দ্বিতীয়বার কোথায় সংশোধনী করেছেন, তৃতীয়বার কোথায়, এইভাবে তিনি 9 বার দেখিয়েছেন যে 9 বার সংশোধনী করেছেন। দীর্ঘ এক স্ট্যাটাস। সরকার কি খুব হেজিটেশনে আছে, নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা নীতি নির্ধারক তাদের মধ্যে কূটনৈতিক দুর্বলতা আছে? আপনার কি মনে হয় সংক্ষেপে? সরকার একরকম, সরকার হেজিটেশন না, সরকার আসলে দেশ কিভাবে চালাবে সেটা পারতেছে না। গত ইউনিসিও গভর্নমেন্টের আমলে পররাষ্ট্র থেকে সমস্ত ইয়েতে মৌলবাদীদের আস্তানা হয়ে গেছে, এবং আপনার একজন সচিব বানাইতে একটা দেশের সরকারের প্রায় 30 বছর লাগা যায়, বিভিন্ন ট্রেনিং মেনিং দিয়া।
এখন আপনি গণহারের সচিব উপসচিব সব কোরবান করছেন, কোরবান করে কি করছেন, নিচ থেকে নিয়ে গেছেন। ভাই এখন আমারে নিয়ে যদি আপনি আমেরিকার রাষ্ট্রদূত বানান, তো আমি তো রাষ্ট্রদূত এটার কি কাম এটা বুঝবো না। আমি মনে করবো যে বাইরে আমেরিকার রাষ্ট্রদূত বানাইছে মানে আমি দুধ বেচতে হইব, গরুর দুধ, ছাগলের দুধ, ভেড়ার দুধ। তার অবস্থাটা হয়ে গেছে ওই রকম। শিক্ষিত লোকজন না বসাইয়া অশিক্ষিত মৌলবাদী বসানো হয়েছে সব। এদের মাথার ভিতরে পাকিস্তান আরবিস্তান ছাড়া আর কিছু ঘুরে না। সুতরাং তাদের একটাই চাপে দেখবেন যে এইসব চিঠি পত্র চালাচালি যা করে, একটু খোঁজ করেন, ভিতরে হুকি দেন, দেখবেন যে সব হচ্ছে যে ওই যে মৌলবাদী জিহাদি। এরা এমন ভাবে যে ভারত বিদ্বেষীতে এদের আনতে হবে যে কোনো জায়গায়। ওরা যদি ভাত রানতে যায়, ভাত যদি একটু ভরতে দেখো যে বেটার এখানে ছিল, সম্ভবত পানির ভিতরে কিছু একটা কইরা দিছে, ভাত ভর্ত হয়ে গেছে।